नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धिस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धिस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धिस्से। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরস্থ বুদ্ধ মহাধাতু চৈত্যে দুধাঙ্গ ভান্তের 48তম শুভ জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনেরত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ তথা বুদ্ধ মহাধাতু চৈত্য ও দুধাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদ ও গ্রাম তথা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ঢাকা কক্সবাজার ও দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা উপাসক উপাসিকা বৃন্দা এছাড়া এখানে যারা অতিথি হিসেবে আছেন 21শে পদকপ্রাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের বর্তমান সিনিয়র ট্রাস্টি বহু গ্রন্থ প্রণেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুকুমল বড়ুয়া ও ট্রাস্টি রুবেল বড়ুয়া রাউজান কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সভাপতি বিধান বড়ুয়া উত্তর ভালুকিয়া বিশুদ্ধি দর্শন ভাবনা কুটিরের প্রধান উপাসক ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান দীপক কুমার বড়ুয়া সহ এছাড়া যাহারা সমবেত হয়েছেন বিভিন্ন লাইভে যারা সংযোগ হয়েছে তাহাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যে ধর্ম আচরণের মাধ্যমে অনুশীলনের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম দেশনার প্রারম্ভে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস করে নীরবে ধর্ম শ্রবণ করুন। বুদ্ধ সুদীর্ঘ 45 বছর যাবৎ যে ধর্ম দেশনা প্রদান করেছেন, সেই ধর্ম মানুষের মধ্যে প্রকৃত কল্যাণ সাধনের জন্য বুদ্ধ যে ধর্ম পদে দেশনা প্রদান করেছেন, বুদ্ধ বলেছেন
সর্বপ্রথমে এই যে বুদ্ধ মহাধাতু চৈত্যে বান্তের 48তম জন্মদিন উপলক্ষে যারা এই অনুষ্ঠান উদযাপন উপলক্ষে যারা অক্লান্ত কায়িক পাচনিক মানসিক আর্থিক এবং বুদ্ধি পরামর্শ দিয়ে যারা সাহায্য সহযোগিতা করছি এই ব্যাংকগুলোর প্রতি তারা এই যে বুদ্ধ মহাধাতু চৈত্যের পার্শ্ববর্তী অর্থাৎ মরিয়ম নগরস্থ সকল যারা ধর্মাবলম্বী যারা আছে এই বুদ্ধ মহাধাতু চৈত্য নির্মাণ কল্পে যারা জায়গা দিয়ে এবং যারা এই যে প্রতিনিয়ত শ্রম দিয়ে যায় এবং তারা এছাড়া যারা পার্বত্য এলাকার শুরু করি দক্ষিণে কক্সবাজার পর্যন্ত আর সিটির পাশে তথা দেশের বিভিন্ন প্রান্ত সমবেত হয়ে আজকে যারা করবেন ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ দিয়ে আজকে ব্যাংকের জন্মদিনের শুভেচ্ছা ও মৈত্রীপূর্ণ আশীর্বাদ ব্যাংকের প্রতি দেওয়া তো আমরা ব্যাংকের শুনতে কিনলে ধর্ম হরে থাকে এই পৃথিবীর মধ্যে যদি চক্ষু না থাকে এই পৃথিবীগান যদি ব্যাগ করে যদি সোনারও বানায় এই পৃথিবীর মানুষ একটু সুখ লাগবে মজাও না লাগবে ভালো না লাগবে হ্যাঁ বুদ্ধ হাতে মানুষ চাপা যায় না কি ধর্মে চাপা যায় না অর্থাৎ ধর্মরা আত্ম উপলব্ধি করতে হলে কি লাগবে মন লাগবে হ্যাঁ মন না থাকলে অনাধর্ম ওখানে হাত ধরে হইব একবারে সুখের হতা হবে সুখ না থাকলে যে সুখে ন দেখিলে আর কি এখন তো ফলুদে আজ তো চোখে দেখি অথচ মানে ধর্মরা জানেন না পারি হ্যাঁ চোখ থাকিলে চোখে যদি ন দেখে যে ব্যাকুল তো চোখ না আছে না আছে কিন্তু বাংলা একখানা করে দেখছি আমি মন লাগে যে কর্মবৃত্তি আর যে বড় হইতে লাগে যে হেতু লাগে হ্যাঁ হেতু ছাড়া বড় হইতে পারে মানুষ এটা কোনো বড় ছোট নয় মানুষের মন চিন্তের চেতনা আদর্শ উদ্দেশ্য লক্ষ্য যার যত বড় হইব এই মানুষও বড় হইতে পারে পোশাক আশাক আর শরীরের দেহ গঠন খাইয়ের শক্তি দ্বারা করে বড় হইতে পারে মানুষের গুণ মানুষের জ্ঞান
মানুষের মন যত উন্নত মানুষ বড় হয় না। তুই ভাঙতে হইলে কি ধর্মটা আর কোন দায়িত্ব বুঝতে কি লাগবে, মন লাগবে। মনের যত পরিষ্কার করব ধর্মরা সুস্পষ্ট ভাবে দিত। আর যদি মন যদি এর ঠিক না থাকে, আর দেন গোলা পানির মধ্যে যদি মুখ চায়, পানি যদি টলমল করে, এটা যদি আমরা মুখ চাই, মুখে দেখানো যায়, কোনো কিছু দেখানো যায়। হ্যাঁ, পরিষ্কার পানির মধ্যে এই চেহারাই খুব সুন্দর করে বাঁচি গোলা পানি, টলমল পানি, তুমি এই পানির মধ্যে মুখ করে দেখানো যায়। হ্যাঁ, ভালো মতো সুস্পষ্ট ভাবে দেখানো যায়। তারা তো ধর্মরে জানতে হইলে, বুঝতে হইলে আর তো মনে কি করা বলতে পরিষ্কার করা বলতে ভাঙতে হয়েছে কি এই পৃথিবীর মধ্যে আর মানুষের জন্ম নিতে, মানুষের মঙ্গল লাই, সুফল লাই, ভালো লাই ধর্ম সৃষ্টি। ধর্ম লাই কিন্তু মানুষ সৃষ্টি নয়, মানুষের কল্যাণ ভালো যেন লাই ধর্ম সৃষ্টি। তৈলে যদি ধর্ম লাই যদি আর সৃষ্টি হয়েছে, তুলে অন্যান্য প্রাণীর কোনো ধর্মের বুঝতে জানিতে ধর্মরাই এই উপলব্ধি করতে কিন্তু না পারে। হ্যাঁ, তুলে না পারে, কারণ ওরা তো এই শব্দ এবং শব্দ জ্ঞান আমরা কারণ বহুত কিছু শুনি। হ্যাঁ, যা কিছু শুনি ইয়ে আর মনটি করে গিয়ে ভাগা করিব একটা স্বভাব। হ্যাঁ, এখন তোলা বান্ধব হয়েছে এই যে মন আপনার ধর্ম, মন যত ভালো হবো ধর্ম সুন্দর ভাবে দেখি। আর বাহ্যিক অনেক কিছু দেখি, দেখতে চক্ষু খুলি রং বেরং নানান কিছু মানুষের প্রকৃতি এখন দেখি, কিন্তু দেখতে এই রূপ রং বৈচিত্র্য এবং মানুষের নানান ধরনের স্বভাব, চিন্তা, চেতনা, এই সমস্ত দেখতে দেখি। তখন ওকে মানুষ যদি কোনো যদি মনের মধ্যে হিংসে না থাকলেও, বিদ্বেষ না থাকলেও, কোনো পক্ষপাতিত্ব না বললেও, এই অবিচার, অনাচার, অন্যায়, অপরাধ, ভুল ত্রুটি এই সব দেখতে দেখে মানুষের মন স্থির করে কাহিনী পারে। কথা বুঝতে দিয়ে অর্থাৎ আমরা বাহ্যিক যা কিছু আছে অপ্রিয় শত্রু মানে বাস্তব শত্রু, দৃশ্যমান শত্রু, এই হল অপ্রিয় শত্রু। কিন্তু বুদ্ধ হতে চতুরাজ্য শত্রু, দুঃখ মুক্তি লাই নির্বাচিত উপলব্ধি করে গেলায় আর নতুন পরিধান করা চতুরাজ্য শত্রু। আমরা এটা ভালো লাগছে যে চতুরাজ্য শত্রুর কথা অপ্রিয় শত্রুর কথা হলে হয়তো কিনে আমরা যদি যে সত্যি আসলে ভালো চায়, আমার মঙ্গল চায়, এই মানুষ ভালো কথা বলিয়ে না তো বাড়ানো লাগবে। হ্যাঁ, যে দিয়ে ওরা খারাপ কাজ যারা করে ওরা খারাপ কথা বলিয়ে ফেলা লাগবে, ওরা কম কথা বলিয়ে পালানো লাগবে, হয় না? কথা ঠিক আছে না? তুই ঠিক তদ্রুহীও এদের আর অপ্রিয় সূত্র কথা কইলে হয়তো ব্যাগ মানুষ দোষে করে মানুষ হয় না, ব্যাগ করে মুক্তি লাই মনের ভিতরে পাপ দূরীভূত করি গেলায় ব্যাকুল ধর্মের হাতে হয় না। আর তো অসুখ বিসুখ করলে ওষুধ খাওয়া করে ডাক্তারা শরণাপন্ন, ঠিক তত তারা মনের ভিতরে পাপ দূরীভূত করি গেলে আর ধর্মের হাতে আয়। তুই আর এই ধর্মের হাতে আগে আর একটু সময় লইলে বুদ্ধ হইলে এই যে দিনের অর্থাৎ নিজের জীবনের 4 এক অংশ নিজের আত্মমুক্তির কথা ভাবি গেল। হ্যাঁ, আমরা যদি করে চিন্তা করি 4 এক অংশ মানুষ বছরে কত 3 মাস হয়। হ্যাঁ, তুমি 3 মাস কিন্তু কোনোদিন সম্ভব নয়। তুমি আমরা মনে করো আর ত্রৈমাসিক বছর 3 মাসের মধ্যে শুধু 13 দিন 88 পাপ প্রতিপালন করে ফেললে হয়তো এই 13 দিন পর্যন্ত আর কোনো সময়টা না থাকে, আর চাকরি নির্বাচী মুক্তি হয় না। ধর্ম ইয়ে হলে কি ধর্ম আর মানুষের মধ্যে মনের ভিতরে যদি কিছু যদি না থাকে আর কোনো কিছুর একটা দাম নাই। এই দেহ কারণে খোলা, হ্যাঁ, ইগলটা ঠেক ওকে পলিথিনের মতো, ওকে প্যাকের ভিতরে যত দামি জিনিস নিবেন তত বেশি এই প্যাকেটের দামও বাড়বে। তুমি আর মানুষের মধ্যেও সদ্গুণ, সব জ্ঞান,
শীল বিনয় ধর্ম নীতি শিক্ষা আর যত বেশি আমরা নিজের প্রতিষ্ঠিত করে থাকতাম অর্জন করে থাকতাম ইয়ে লাভ করে থাকতাম তত বেশি আড়াই প্যাকেটের মূল্যায়ন করে থাকতাম যে প্যাকেট রয়েছে এই প্যাকেটটা কোনো ভালো দাবি করি অনেকটা নিজেকে পারি এই দেহগান রয়েছে আবার দেহগান ফেলাটা কোনো দাবি করি হয় না। আচ্ছা তুই লাভবান কি সারা জীবন আমরা যদি মানুষের উপকার করি কল্যাণ করি মানুষের যদি সহায়তা করি সাহায্য করি তাহলে মানুষ যদি আর মাধ্যমে যদি মানুষ যদি সুখী হয় ওরা যদি সুখ লাভ করে মানুষের যদি কল্যাণকারী হয় ওরা যদি মুক্তির পথ খাইয়ে ভালোর পথ খাইয়ে সুখের পথ খাইয়ে তাহলে এই জন্য লাভ। হ্যাঁ যে প্যাকেট রয়েছে এই প্যাকেট দেখো পৃথিবীর দাবি করিব ওই লোকের মধ্যে হল যদি ভালো ভালো কিছু আবার চাইও ভালা গুণ হয়ে যাইও খারাপ কোন ফালা যাইও এর নয় ভালা খারাপ অঙ্গে ব্যাগ কোন যাবে না চাইলেও কিন্তু ব্যাগ কোন রঙে যাবে হয় না। তাহলে আমরা এই দেহ জ্ঞানরে যদি আমরা সঠিক পথে নিয়ে ফেলা চাই বুদ্ধ যা কিছু ধর্ম দেশনা করছি এই বুদ্ধি জ্ঞান লাভের পরে এই বুদ্ধির এই নির্বাণ পদায়ের ধর্ম মানুষের দেখাশোনা করতে নয় কিনলে নয় মানুষ নৈতিকে মুক্ত হ্যাঁ পঞ্চ ইন্দ্রিয়ের প্রতি আসক্ত এই দেহরে কিভাবে মানে নিজরে আমিত্ব বসে সুখ বসে এই দেহরে যে আমোদ প্রমোদ যেভাবে টানে ইয়ে মনে করাতে কি এই দেহগান সুখের বান্ধ কিন্তু বুদ্ধ হতে কি বান্ধে কিছুদিন আগেও হই এই দেহগান আগুন সদৃশ এই দেহগান বিষাক্ত সর্প সদৃশ বিষাক্ত সর্প যেন ধ্বংসঙ্গলি কি হয় মানে আর মানে জীবিত থাকিতে হয় না ঠিক তদ্রুপীয় এই আগুন লই খেলা হাইলি যেন মুহূর্তে মানে কখন যে বিশাল আকার ধারণ করে হ্যাঁ ইয়ে নখন ঠিক ঠিকানা নাই তৈলি অথচ এই দেখরে আরা কত লালন পালন করে আজকে ছোড়া হালত তুম যৌবন হালত নীতি সাহেবে এই দেহগানরে সারা জীবন যৌবনত্ব লাভ করি গেলে কি সম্ভব। হ্যাঁ এত চিকিৎসা এত মালিশ এত পালিশ হয় না কিনা এতটুকুর পরেও কিন্তু দেহগানরা আমরা লাখিন না পারি না। এই দেহগান কত রোগ ব্যাধি নানান প্রকারের শোক উপদ্রব এক্ষেত্রে কিছু সৃষ্টি হয় কিন্তু আমরা এই দুঃখপূর্ণরে আগুন পূর্ণরে ইয়ে নরা আমরা খুব সুখ মনে করি ইয়ে নরা লালন পালন করি ইয়ে লালন পালন করি বলে কত অন্যায় অপরাধ দূষিত কর্মদের সম্পাদন করা কোনো ঠিক ঠিকানা হয় না। তৈলি এই মাটি পাঁচটা হতে কি এই যে কাদা মাটি এই মাটিতে অনেক কি বানাতে পারিবেন হ্যাঁ ইয়ানোর ইট বানাতে পারিবেন হাঁড়ি পাতিল বানাতে পারিবেন বিভিন্ন খেলনা বানাতে পারিবেন আর যদি ইয়ানোর যথাযথভাবে কাজ করি বহুত কিছু ইয়েন সাধিত করতে পারে হয় না। তৈলি মাটিতে ইবেরে ফরিনে ইবেরে ইট বানায় কলসি বানায় নানান কিছু খেলনা বানায় দিয়ে ইবে মাটির কোন দেন ইবে অনেক দাম হয়ে যায় কি আর ঠিক তদ্রুপ নিজের দেহ গানরে এই মাটির দেহরে আমরা যদি হাজর দেহ যদি করি আমরা যদি কর্মের যদি যথাযথ করি তৈরি বলতে মুক্তির কর্ম বুদ্ধ হবে কি এই দেহগান আজ শুধু এই জন্ম চিন্তা করলে নয় জন্ম জন্মান্তর চিন্তা গান আলি এবার আসলে বহুত লম্বা স্কুল হ্যাঁ কারণ ইয়ে নদী ব্যাগ মানুষ ব্যাগ কিছু গবেষণা ন করে ব্যাগ কোনো চিন্তা ন করে হ্যাঁ ব্যাগ কোনো যে সময় করোনায় আক্রান্ত হয়ে শত শত হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে তলি অনেক যারা বিজ্ঞানীরা গবেষণা করি নে হ্যাঁ চিকিৎসা বিজ্ঞানীরা তলি করোনা ভাইরাস টিকা বিভিন্ন কিছু ইয়েন ওরা আবিষ্কার করছে তলি ইয়েন বানায় ব্যাগ পুনর দিনে কত মানুষেরা কি এই রোগত্ব নিয়ে মুক্তি পাই পেলাই এই মানে ওরা ইয়েন কর্মগান করে গিয়ে হয় না। আচ্ছা ওনারা অনেকে পারিবেন না কারণ ওনারা তো এই শিক্ষা নাই এই জ্ঞানও নাই
ওনারা পালি মারিবেন না পালি নাই হয় নাকি না? ঠিক তদ্রূপেও বুদ্ধ হইল নির্বাণ এবং মুক্তির জন্ম ঠেঙ্গুরি নিরোধকরণ যায়, ঠেঙ্গুরি যেন তো মুক্ত হন যায়। আর এই দেহ তত্ত্বর শিক্ষা গান এই যেন বুদ্ধ শিক্ষা। এটা বৌদ্ধ ধর্মের নীতিজ্ঞান কি? দেহ গানের নীতি। শিক্ষা গান কি? দেহ গানের শিক্ষা। অর্থাৎ এই দেহর যে অভিধর্ম পিঠক চিত্ত চৈতসিক রূপ নির্বাণ, তাহলে এটা কোনো প্রকারের কি নাই, এটা কোনো গল্প নাই, কাহিনী নাই। হ্যাঁ, আর এই দেহ গান এটা যে কায় এবং মন এই যথার্থভাবে ব্যাখ্যা করতে দেয়। আজ যদি পুরো পৃথিবীও যদি সুখের ভান্ডার হয়, আজ যদি সারাদিনের জায়গা গান যদি সুখে না থাকেন, তাহলে এই পৃথিবী অনেক এত শুকনো লাগে। তো যারা অনেকজনে তারা আত্মহত্যা ন করে, হয় না? আত্মহত্যা মহাপাপ। ব্যাগ প্রাণীর মানুষ তথা ব্যাগ প্রাণী জীবিত থাকতে চায়, এই পৃথিবীর দীর্ঘদিন থাকতে চায়, আজীবন থাকতে চায়। তাহলে ও খণ্ডকে মানুষ নিজে নিজের হত্যা করে, যারা আত্মহত্যা মহাপাপ। তাহলে ওলাই মনে হচ্ছে কি এই পৃথিবী দুঃখের ভাণ্ড। হ্যাঁ, ও এই পৃথিবীর তো নিস্তার পাতি হয়, এহতলাই ও নিজেরও হত্যা করি কিছুটা রেহাই পেবার চেষ্টা করে। হঠাৎ ঠিক আছে নাকি নাই? অর্থাৎ মানুষেরা অনেকে মরতে না চায়, ব্যাগ কোনে সুখ কল্লায় যাইতে চায়, সুখ পালি পৃথিবীর থাকতে চায়, পৃথিবীর দুঃখ পাইলে কব তো পৃথিবীর তো নসারি যেতে চায়, হয় না? তৈলি এই যে ব্যাগ কোনে এই মানব লোকের মধ্যে আসছি, যদি চন কর্মফল যদি বিশ্বাস করন, জন্ম জন্মান্তর বিশ্বাস করন, হ্যাঁ, ইয়ে নইল দে অনাত্মনি কার্য কারণ ক্ষেত্রে আর ইয়েন মানে বুঝা ফুরিব বান্ধে যেন মনে করেন উগ্র ছোট উগ্র মানে বটবৃক্ষর বেশি কিংবা বুধিবৃক্ষর বেশি। হ্যাঁ, এই গাছের মধ্যে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বেশি হয়, কিন্তু এটিকেন বেশির মধ্যে ব্যাগ বিচর্তন কিন্তু সারানো হয়। হ্যাঁ, যদি ব্যতিক্রেন বটবৃক্ষ এবং বুধিবৃক্ষর বেশি যদি গাছে রূপান্তরিত হইতো, আর মনে হয়তো পৃথিবীর মধ্যে কোনো একখান জায়গাও না থাকতো। কিন্তু এই ব্যাগ বেশি গাছে রূপান্তরিত নয়। তাহলে সামান্য যেই গাছে রূপান্তরিত হয় ছোট উগ্র ক্ষুদ্র বীজ ইবের মধ্যে হেতু আছে, যার কারণে ইবের অনেক সার নদন, ইবের বল নদন, ইবের এঙ্গুরি পরিচর্যা নগরণ। কিন্তু এই বিশ্ব কিন্তু আস্তে আস্তে যদি বড় হয় দেওয়া হয়, তাহলে বিরাট বৃক্ষে রূপান্তরিত হয়, হয় না? আরো এক ফসলে অনেক ফল গাছ আছে না, এই ফল গাছ যদি মানে এই প্রত্যেক দিন যদি অনেক সারও দেন, পরিচর্যা করেন, একবার ফল দিনে ইবে মানে মারা যায়। তো বানতে চিন্তা করে দেখি, এখন কিন্তু আর কোনো শিক্ষার অভাব আছে না, এখন কি মানুষের তো সুখের অভাব আছে না, মানুষের তো এখন কি ভোগের অভাব আছে না? কিন্তু এখন অভাব আছে, কন্যান অভাব আছে। যদি হইদি সত্যর কথা, নীতির কথা, জ্ঞানের কথা, অর্থাৎ আরাই যদি আচরণ করি, নীতির পথ চলি, আর নীতিরে যদি ধারণ করি, জ্ঞানেরও যদি ধারণ করি, ইয়ের কিন্তু যথেষ্ট অভাব আছে, হয় না? বুদ্ধির সময় বুদ্ধের দেশনা শ্রবণ করতে করতে জ্ঞান লাভ করি ফেলা, বহুত জনে বহুত কিছু হয়, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান। হ্যাঁ, তো বুদ্ধের দেশনা শুনতে শুনতে তো জ্ঞান জ্ঞান অর্জন করি, শ্রোতাপতি সক্রেতাগামী অনাগামী অরহত মার্গ বলে প্রতিষ্ঠিত হই, হয় না? কারা তো পুরো টিভিটাকে যদি একবারে বাংলা করে বিভিন্ন ভাষায় রূপান্তরিত করে, হয় না? কিন্তু আরা এতে নিয়ে অর্জন করিও, কিন্তু আরা কিলে জ্ঞানে উপনীত হইতে পারি। বুদ্ধির সময় ত্রিহেতুক পুদ্গল, হ্যাঁ, যারা এই যে প্রজ্ঞা লাভ করি বেলায় ওরা তো হেতু সম্পন্ন ত্রিহেতুক পুদ্গল হওয়া পড়ে। সেই ত্রিহেতুক পুদ্গল ওরা তো সব সময় ওরা মুক্তিকামী এবং এই নির্বাণ লাভল্লায় যেই ওরার উপযোগী মানে যোগ্য লাভ করা পরে
এই ত্রিহেতু পুদ্গলত এতে মানে অনেকেই থাকে, যার কারণে ওই বিরাগ ধর্ম, ত্যাগময় ধর্ম, নির্বাণ ধর্ম দেশনা করানোর সাথে সাথে ওরা সহজে জ্ঞান লাভ করত। এখন আর মানুষের কথা কলি, এখন মানুষের মধ্যে যে কৌতূহল, যে মানে সন্দেহ, যে নানান ধরনের বুদ্ধি, চিন্তা, চেতনা, জ্ঞান, হ্যাঁ, আমরা কেউ অনেকে মানতাম না চায়, কেউ অনেকে বুঝতাম না চায়। আমরা মনে করি যে আমরা কোন এখন এই মানে যত কিছু বাহ্যিক ফেসবুক, ইন্টারনেট, নানান ধরনের শিক্ষার মাধ্যমে আমরা মনে হয় পুরো পৃথিবীর মনে হয় আতর মুঠো টানি ফেলা, কিন্তু আসলে নয়। আর যদি সারতিনার জায়গা গান ঠিক না থাকে, আমি পৃথিবী জানি লাভ পান কি? হ্যাঁ, আর নিজরে যদি ইয়ান শিক্ষা গান দিতে পারি, নিজরে যদি জ্ঞান দিতে পারি, আর নিজরে যদি শুদ্ধ করতে পারি, তৈলি আর মুক্তির পতন মধ্যে আসছো। কেহতলায় বানতে হইয়ে ব্যাগখনে যদি অনারা যদি হন, হ্যাঁ, মানে ওনারা ব্যাকুণে নির্বাণ চন, মুক্তি চন। নির্বাণ মুক্তি কি? এটা কি স্বর্গের মতো সুখ আছে দে, ব্রহ্মলোকের মতো সুখ আছে দে, হ্যাঁ, ইবে সুখ আছে, কোন সুখ? যেন মনে করেন ওকে মানুষ রোগ ব্যাধিতে কষ্ট পায়, অতুন প্রতিক্ষণ আর্তনাদ, হ্যাঁ, এই দুঃখ কষ্ট ইয়েন অনুভব করে। টুকু মানুষের মনের ভিতরে যদি লোভ ন থাকে, দেশ ন থাকে, মোহ ন থাকে, হিংসা ন থাকে, বিদ্বেষ ন থাকে, প্রতিক্ষণ সব প্রাণের প্রতি মৈত্রী ভাবাপন্ন হয়, হ্যাঁ, তাহলে ওর মনের ভিতরে যেতে পাপ ন থাকিব, তাহলে সুখ লাভ ন করিব না, হয় নাকি না? তাহলে সৎ এবং কুশল কর্ম সম্পাদন করতেও আর কিন্তু লোভ উৎপন্ন হয়। কারণ এই যে দান ধর্ম কুশল কর্ম করি স্বর্গত যে বেলায়, এই যে নই বেলায়, ইও নই বেলায়, পরমাত্মিক যদি হয় যে নির্বাণ লাভ করি বেলায়, নির্বাণ চরিত্র উপলব্ধি করি বেলায়, তাহলে ইবে কিন্তু তৃষ্ণা নয়, ইবে লোভ নয়, ইবে লোভর ধ্বংস করি বেলে ওর প্রচেষ্টা, অর্থাৎ অনসক্ততার জীবন আচরণ করণ। হ্যাঁ, ব্যাকুণ কি না জানে না, বান্ত তো প্রায় সময় হয়। আর যদি নির্বাণ এবং মুক্তির কর্মপথ যাই তুইলি আতুন দাফে দাফে যা পড়িব, আর যদি দাফে দাফে ন যায় একদিনে ত্যাগ করি সম্ভব নয়। বুদ্ধ এইভাবে নিজের জীবনের গঠন করি পেলায় আমি মনের যদি ঠিক করতাম চাই, আর তুন আগে দেহ গানের ঠিক করা পড়িব, দেহনের ঠিক ন করলে অনার মনের ঠিক করি না পারিবেন। এই মনে বেখড়া আছে পাত্রের মধ্যে আছে, তাহলে এই পাত্র বলতে কি? পাত্র বলতে ইবের বান্ড, যেন পাত্র না থাকলে পানিরে রাখন না যায়, তাহলে পানি যেন চরি চিটি পড়ে যাবে গুণ, তাহলে আর মনরে রাখতে হলে আর দেহ গানরে রাখা পড়ব। তাহলে দেহ গানরে ঠিক করে ফেললে অনার মন অটোমেটিক, অন যদি দেহ গান দিয়ে ভালো কর্ম করেন মনও ভালোর মিকে যাবে চেষ্টা করে। তাহলে আয় দেহ গানের ঠিক করে বেলায় আতুন কি করা পরে বুদ্ধ ইয়ানরে আস্তে আস্তে উগ্রদেন উচ্চ শিক্ষা সম্পন্ন গতইলি, আর তুম প্রাইমারি যা পড়ে, হাই স্কুলত যা পড়ে, কলেজত যা পড়ে, বিশ্ববিদ্যালয়ে যা পড়ে, এইভাবে অতিক্রম করে নিয়ে উচ্চতর ডিগ্রি গুণ লাভ করে, হয় না? ঠিক তদ্রুপ দেহ গানেও তো এইভাবে ঠিক গতইলি। আর যদি কাজের দ্বারা যে পাপ কর্ম আছে, বাক্যের দ্বারা যে পাপ কর্ম আছে, আতুনি পরিত্যাগ করি করে আস্তে আস্তে যা পড়িব। হ্যাঁ, তাহলে পঞ্চশীল প্রতিপালন করি, তারপরে অষ্টশীল প্রতিপালন করি, তারপরে 210 প্রতিপালন করি, তারপরে 227 প্রতিপালন করি। এইভাবে কায়রে সংযমতা করি, বাইক করে সংযমতা করি, আস্তে আস্তে সেই মানে শীল সমাধি প্রজ্ঞার পরিপূর্ণতা সাধন করি নে উড়ে উড়া পড়িব। কিন্তু আমরা ব্যাগ কোন অত্যন্ত হস হয় না, বানতে অনেক সময় দেশানন্দ মধ্যে খুঁজে তারা গলার মধ্যে ঠাইদের ব্যবহার করে ফেললায়, যারা উচ্চ শিক্ষা সম্পন্ন উচ্চ পদস্থ কর্মচারী, ওরা শুধুমাত্র মানে এই টাইগুন ব্যবহার করত। কিন্তু আমরা ব্যাগ কোনো তো টাই করতো মনে হয়, এতলায় দেখা যাতে বাজারের মধ্যে কোনো অসুবিধা নেই, দিনে ছোট তুলতে বড় পর্যন্ত ব্যাগ কোন টাই পাওয়া যায়, হয় না? এখন আমরা ব্যাগ কোনো নতুন নির্বাণ মুক্ত এক দূরে যাইতে মনে হয়, হয় না? ব্যাকুণের খুলি এখন একবারে ব্যাকুণ নির্বাণ মুক্ত হবো, ব্যাকুণ যাইতে চায় খানিকক্ষণ পরে প্রচার করলি ঘরত যা পড়িব, শহরে যা পড়িব, এন গড়া পড়িব, তন গড়া পড়িব, হয় না? এটিকে নিয়ম খুলি নির্বাণ অনলাইন নয়।
বুদ্ধ হতে হতে যেত নির্বাণ যাইবার চেষ্টা করিবেন বাণী মুমুক্ষা ত্রিহেতুক পুদ্গল। হ্যাঁ, তো এই ত্রিহেতুক পুদ্গল মুমুক্ষা যারা, ওরা একমাত্র এই ধর্মর শ্রবণ করিনে ওরা জ্ঞান লাভ করিব। কিন্তু যদি ত্রিহেতুক পুদ্গল নয়, অর্থাৎ ফলরে পরিপক্ক নইলি, হ্যাঁ, এবার নফাগিলি বেতন মিষ্টি বাহির নয়, আজি অপরিপক্ক হইলি ইবেতন যেন মিষ্টি পাওয়া না যায়, ঠিক তদ্রুপ অনারের মনও কিন্তু এনেকে পরিপক্ক হওয়া পড়িব। হ্যাঁ, ইয়ে যাইতে হইলে তো নিভাবে এই শীল সমাধি প্রজ্ঞারে পরিপূর্ণতা সাধন করে পড়িব। তাহলে এখন অনা যদি কাহিরে ঠিক ন করন, বাক্যরে ঠিক ন করন, তাহলে মনরে সংযমতা করতে যাইলে ইয়ে নইব। অর্থাৎ এই জন্য পরিত্যাগ করি লোক আর ধরলে লোক উত্তর। তাহলে লোক মানে কি? 31 প্রকার লোকভূমি হলো তো লোক। 31 প্রকার লোকভূমির অতিক্রম করে জিয়ানত যাবে বলে লোক উত্তর। তাহলে এখন তারা 31 প্রকার লোকভূমিতে এত বেশি মুগ্ধ, এত বেশি আকৃষ্ট, এত সুখে অবিরমিত, তাহলে এখন কেন করে এই জন্য অতিক্রম করি নে এই লোকোত্তর ধর্মরে মানে আয়ত্ত করিব। তুই শোন বেগ কোনে পাবন, এই যে অসংখ্য প্রাণী হলো দুঃখ, অন্যান্য প্রাণী হলো দুঃখ, আরা কিন্তু অনুভব করি না পারে যতদিন পর্যন্ত এই দেহরে নিরোধ ন করিব, হ্যাঁ, তৃষ্ণার ক্ষয় সাধন ন করিব, ততদিন পর্যন্ত এই দেহগানের সাথে মন এমন ভাবে ওতপ্রোত ভাবে জড়িত, ইয়ে নতুন বিচ্ছেদ করান খুব কঠিন ব্যাপার। তো যার হারণে যায় পুনঃ জন্ম ধারণ করি, ওরা তুন এইভাবে জন্ম জরা ব্যাধি নানান প্রকার রোগ শোক ভয় উপদ্রব দুঃখ গুণ এ লাভ করিব। একমাত্র ওরা যদি জন্মরে নিরোধ করিতে পারে, দেহ জ্ঞানের যদি অতিক্রম করিতে পারে, এই যে নামের উপরে ধ্বংস করিতে পারে, পঞ্চস্কন্ধর যদি বিভাজন করিতে পারে, ছিন্ন ভিন্ন করিতে পারে, তাহলে একমাত্র এই সময়েই মুক্তি লাভ করিব। হয় না? তাকে ওনারা ব্যাকুণ কি ন জানেন না, শিল কি ন জানেন না, সংযোজন কি ন জানেন না, অবিদ্যে ক্লেশ তৃষ্ণা কি ন জানেন না। আচ্ছা ব্যাকুণে বানতে যে ধর্মপদের গাতা গুণ হই, তো গাতার মধ্যে হদ দেখি ওকে সন খুব সুন্দর ফুল হইলিও, হ্যাঁ, এবার দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এবার তুমি যদি সুগন্ধ নতায়, হ্যাঁ, এই ফুল এবার দিয়ে আমরা অভিনন্দন করতাম না চায়। আর যে ফুলের খুব বেশি বর্ণগন্ধ আছে, বর্ণ আছে খুব সুন্দর, এবার সুগন্ধ হয়, আরা বেশি ইয়ে নাই মানে ইয়ে আরা প্রত্যাশা করি, হ্যাঁ, এবার আরা লাভের চেষ্টা করি। কিন্তু ঠিক তদ্রুপেও আরা যদি ভালো হতারে সৎ উপদেশরে সৎ নীতিরে এই জন্য যদি আরা নিজের জীবনে যদি প্রতিষ্ঠিত করতে পারি, আরা যদি ইয়ান লাভ করতে পারি, ইয়ানোর যদি আয়ত্ত করতে পারি, তাহলে আর সৎ উপদেশ কথা শুনি নে সার্থকে রূপান্তরিত হয় না। তা আরা বেকুনে নিজের মনরে পাহারা দিই না, আরা অন্য মানুষের নয়, আরা নিজরে পাহারা দিই, হয় না? নিজরে যদি চায় এই কিছুক্ষণ আগে বানতে হই দেশ দুনিয়া কি ঘটে, হয় না? এরে কোন মানুষ কি করে ন করে, হ্যাঁ, কোন মানুষ ভালা নাকি খারাপ, আর বাইরের মানুষ বাইরের বস্তু বাইরের জিনিস নিয়ে গবেষণা নকরি, আর নিজের দেহ কানারও গবেষণা করি, হ্যাঁ, নিজের মনের গবেষণা করি, আর নিজের মনের পরীক্ষা করি, আর মনের মধ্যে হয়তো পাপ উৎপন্ন হননি, লোভ উৎপন্ন হননি, দেশ উৎপন্ন হননি, তৃষ্ণা উৎপন্ন হননি, আর সংযোজন সৃষ্টি হননি, তাহলে আর মনের ভিতরের এই তো আর নিজেরাই দেখি। হ্যাঁ, কিছুদিন আগদি বানতে হই আগদি ভাগ্যবালা আর চক্ষুন দিয়ে দে সাম্যদি, এই চক্ষু যদি ভিতর মিকে দিত, যারা হয়তো চোখে ন দেখে বলতে চোখ উল্টো, হয় না? আর চক্ষু গুণ দিয়েতে সাম্যদি, আসলে দিয়েতে ঠিক আছে, কারণ আর মানুষ সবসময় বাইরের জন্য দেখে কিন্তু নিজরে ন দেখে, হয় না? ব্যাগ কোনো যদি চকুরে যদি উল্টো করিতে পারত, নির্বাণ এবং মুক্তির কর্মপথর মিথ্যা পারত, আর আরেকজনের পর্যালোচনা করি, হ্যাঁ, আর নিজের পর্যালোচনা করি না। যদি আমরা যদি করতাম তাহলে নির্বাণ এবং মুক্তির পথ সৎ পথ ভালো পথের মধ্যে আমরা খুব সহজ আইতে পারতাম,
এখন যদি কেউ যদি আরা যদি ভুল ধরে তখন আরা হই দি অন্যজনে এদিকে হাত করে ওরে নকর আরে কাখন আরে ওকে মানুষ ভালো হইতো চাইলি আরেকজনের শত উপদেশান দিলি তুই ইয়েন সাদরে গ্রহণ করিব আর যদি আমি ভালো হইতাম না চাই আর যত ভুল ধরিব আমি আরো খারাপ হয়ে যাইবি হয় না কথা ঠিক আছে না অর্থাৎ আর ভালো হইতাম না চাই নির্বাণ মুক্তি এনে মুখে কই কিন্তু ইয়েন আচরণ করি পেলাই না চাই বুদ্ধির সময় রাজা রাজা যুদ্ধ করছি হয় না একখান রাজ্যের মধ্যে কত ধরনের অসন্তোষ সৃষ্টি হয় কত প্রকারের এইভাবে ভেদ বিভেদ সৃষ্টি হয় কিন্তু বুদ্ধ এবং বুদ্ধের নীতিপথ শিক্ষা গান ওরা কোনো পক্ষপাতিত্ব ন করে ওরা রাজা রাজার কোনো চরবিক্রি ন করে ওরা প্রত্যেকে নির্বাণ এবং মুক্তির লাই যে সংকল্পবদ্ধগান হই হ্যাঁ এই সাব্বা দুঃখা নিচ্ছারণা নিব্বানা চাচ্চি কারণাত্তায়া ইমাং কাসাহাবাং গায়ত্ব পাব্বা জেতা মাং বানতে অনুকম্পাং উপাদায় হয়তো তুই তো ইচ্ছুদে এখন আর কাছে ইচ্ছুদে কি এই যে সংসার দুঃখ হষ্ট ইয়েনতুন মুক্তি পাইনি নির্বাণ সত্যের উপলব্ধি করে ফেলায় তাহলে এখন তোমার খাম্মান কি তোমার কাম হইল যে এই দেহ জ্ঞানরে এখন তুমি সুন্দরভাবে পরিশুদ্ধময় জীবন আচরণ করিবে এবং নিজের মুক্তির কর্মগান সাধন করিবে দেহ জ্ঞানরে রক্ষা করতে তোমার কতটুকু প্রয়োজন এই এতটুকু প্রয়োজন এই জেনেই হইয়ে পিণ্ডি আলোপা বোজানাং নিশ্চয় পাব্বাজ্যা রুক্ষমূলে সেনাসানাং নিশ্চয় পাব্বাজ্যা পুতিমুত্ত ভেষজাং নিশ্চয় পাব্বাজ্যা হ্যাঁ পাংশুকুল চিবরং নিশ্চয় পাব্বাজ্যা সার্গ এই যে সংকল্প কান্দি তোমার এই সার্গ সংকল্প কি তোমার আহারও চিন্তা নেই বস্ত্রের চিন্তা নেই তারপর বাসস্থানের চিন্তা নেই ওষুধপত্রের চিন্তা নেই তাহলে এখন তোমার খামান এখন এইগুলো চিন্তা বেকম বাদ দিয়ে নে এখন সব সময় তুমি মুক্তির চিন্তা গান করিবে শোন কিন্তু টিভিটা কথা কথা ব্যাকুণ্য আছে আছে নাকি নাই আর তুমি কেড়ে কেন হতা হওয়া পারেন না হয় নাকি না আরা ব্যাকুণ দায়ক দায়িকা উপাসক উপাসিকা ব্যাকুণে আরা মুক্তি চায় নির্বাণ চায় হয় না আই উড়ে বইতে কি আই ডর গিয়ে গুইয়েন না আইও বুদ্ধের পুত্র অনারও বুদ্ধের পুত্র হয় না অনারও নির্বাণ কামি আরও নির্বাণ কামি শুধুমাত্র পার্থক্য কি আর এক একজনে এক এক কর্মপদ দিন আর প্রচেষ্টা চালায় শোন বানতে হয়তো একখান গাড়ি ড্রাইভারে গাড়ি সবসময় চলায় হয় না এবার যে মেন ইঞ্জিন আছে ইঞ্জিনের বহুত দাম আছে চাকার মধ্যে নাট বল্টু আছে নাট বল্টু হয়তো চুরি গেলে গাড়ি পর্যন্ত বড় অ্যাক্সিডেন্ট করিব হয় না যারা নির্বাণ মুক্তি এবং বুদ্ধির ধর্ম ধারণ করি নে প্রকৃত মনের ভিতরের পাপি নর দূরীভূত করতেন চল ইম ব্যাকুণ একোয়া পড়িব কথা বুঝছেন না আর যদি অনেক বিশ্বাস নজন কর্মফলের বিশ্বাস নজন জন্ম জন্মান্তরের বিশ্বাস নজন বুদ্ধের প্রতি শ্রদ্ধা ন লাগে তো অনেক বৌদ্ধ হইনে অনারা বৌদ্ধ হইনে বৌদ্ধ ধর্মর ধ্বংস করলি নে ইন তাক্কাবার শেষিব বানতে আগেও দেশনা করছি হ্যাঁ কদি বৌদ্ধরা আর সবচেয়ে বেশি কষ্ট করতেন ভাই কদি যারা এই ধর্মরে বুদ্ধ ধর্মরে অন্য কোনো ধর্ম অবলম্বী বুদ্ধ ধর্মরে শেষ না করে বৌদ্ধ ধর্মরে শেষ করে দি যারা ধর্মরে ব্যবহার করে কথা বুঝিনি আর তুমি বুদ্ধের প্রতি যদি শ্রদ্ধা ন লাগে ভক্তি ন লাগে আর বিশ্বাস ন লাগে হ্যাঁ আই যদি বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত নয় হ্যাঁ অনেক যদি ওখান আমি পঞ্চশীল না ফেলাই আমি পঞ্চশীল না ফেলাই আমি তো বুদ্ধের কোনো অনুসারী নয় ইয়ের নয় অনেক পঞ্চশীল ফেলাইলে তো বুদ্ধের অনুসারী হইবেন তাও না হ্যাঁ নিজের এই বিশ্বাস থাকা করে বোধ অর্থাৎ আমি কারণে না পারি দি অনেকজনে মনে করেন অনারে সংসারত আছেন আইরে এখন বানতে তো কই পঞ্চশীল অষ্টশীল 10 শীল 227 আর তো বেকুনো সংসারত আছি হ্যাঁ আর 10 শীল তো পালনই করি না পারছি 227 তো পালনই করি না পারছি তাহলে তারা নির্বাণ মুক্তি না পাইম ভাল্লা কথা ইয়ে না ইদে না হ্যাঁ চাই অনারা রাখছেন 10 সংযোজনের মধ্যে পঞ্চশীল অষ্টশীল 10 শীল 227 এটা কোন দিয়ে আছে অনে পঞ্চশীল প্রতিপালন করি নি অষ্টশীল প্রতিপালন করি অনে 10 সংযোজন চিহ্ন করেন না তুলে অনেক মুক্ত তো
আর উদ্দেশ্য তো গার বস্ত্র গান তাকিলে যে মানে মুক্তির পথ তাইতের পর্যন্ত নয় বানতে একবার হই আমি কই বুদ্ধ ধর্ম ইয়েন কোন মানে জিন্নতা প্রাপ্ত ধর্ম নয় শতাংশ ধর্ম না যারাং উপেতি হ্যাঁ এই বুদ্ধির এই যে নির্বাণ পদায়ক ধর্ম এবং কোন জরায় উপনীত নয় বুদ্ধের সময়ও পঞ্চশীল পালন করলি ইবোধনশীল পালন হইব এখনো প্রতিপালন করলে বিশীল পালন হইব তুলি যেতে বুদ্ধির শাসনও না থাকিব এতে প্রতিপালন করলে বৈশীল পালন হইব কথা বুঝতে পারছি না তো বানতে হইয়ে দে আরা তো এখন তো বুদ্ধির শাসন চলে ত্রিপিটক বুদ্ধির কথা ভেক কোন আছে আরা যে দূর ভারি আরা আচরণ করি না বুদ্ধির সত্যরে আরা উপলব্ধি করি না তুলি বুদ্ধির এখন ধর্ম আছে শাসন আছে শিক্ষা আছে আরার যদিও বা হিত উপত্য না থাকিলি আরাই যেন বুঝিন না পারি কিন্তু যারা বুঝিব তারা তো জ্ঞান লাভ করিব কিলে জ্ঞান লাভ করি না পারিব তখন বানতে হইয়ে দে সম্যক সম্বুদ্ধের পরের স্থান হল প্রত্যেক বুদ্ধের স্থান প্রত্যেক বুদ্ধ হন সময়ে আবির্ভূত হয় যে সময় বুদ্ধের হনে শাসনও না থাকে যে তখন ধর্ম শিক্ষাও না থাকে নিজের যে প্রচেষ্টা বলে এই দশ সংযোজনের চিহ্ন করি না লোভ দেশ মোহরে ধ্বংস করি না ওরা বিমুক্ত প্রাপ্ত হয় তারা ব্যাখ্যান রাখা দেয় প্রত্যেক বুদ্ধ অর্থাৎ প্রত্যেক বুদ্ধ একজন নয় যেই সময় বুদ্ধের শাসন না থাকে এই সময় যদি হাজার হাজার যদি ওরা মুক্তি লাভ করে কোন প্রত্যেক বুদ্ধ কথা বুঝতে চিনি যেতে শাসন থাকে শাসন না থাকে এতে প্রচেষ্টা বলে ওরা জ্ঞান লাভ করি না প্রত্যেক বুদ্ধ হইতে পারে আজ ইয়ারা মানে ধর্ম শাসন থাকি ধর্ম শিক্ষা থাকি বুদ্ধের হতাগান হই বুদ্ধের ত্যাগময় ধর্মর ইয়েন আরা প্রতিটা মুহূর্তে ইয়েন আরা জানি আরা জ্ঞান লাভ করি না পারে যাই হোক বহুত জনে বহুত কথা হয় হ্যাঁ বানতে একখান হতা হই হয়তো সঙ্গদান করলি আদি তুইতে অনারারে কই হয়তো সঙ্গদান করলি হয়তো মানে যতক্ষণ পর্যন্ত আঙ্গুলের মধ্যে লাল কাপড় একখান থাকিব এটিও সঙ্গর উদ্দেশ্যে সঙ্গদান করলি সঙ্গর ফল হইব তখন আমি কই ঠিক আছে মানুষ যে সময় আরা না থাকে তারা অল্প দিয়ে চলে ফেলার চেষ্টা করি আর যে তারা পর্যাপ্ত পরিমাণে থাকে এটা তো আরা এদিকে করে আরা চিন্তা কার ন করি তুই আরা যদি পথদিবন্দি যায় তুই যার সামর্থ্য আছে ওই সংগ্রহ করে নে ও গ্রহণ করার হয় না যার সামর্থ্য নাই ও ফেলাই দিয়ে দে পচা গলা এই সমস্ত আবর্জনাপূর্ণ জায়গা তো লইও ক্ষুদারে নিবৃত্তি করা পড়ে হয় না কথা ঠিক আছে না তুলি যেই সময় ইয়ান অভাবতার কারণে বুদ্ধ হতা হইয়ে দে এতে সঙ্গর উদ্দেশ্যে প্রদান করলি মানে ইয়েন ওর নয় সঙ্গর উদ্দেশ্য করি নেই ও ইয়েন পুণ্যকর্ম সম্পাদন করে এখন লাইও অত্যন্ত পুণ্য ইয়েন মানে সঞ্চিত হয় তাহলে এখন যদি হয় দে হয় ওনারা অনেকে আরো যদি হয়তো রাস্তার মধ্যে পাশে ফুটপাথত ফেলাই দিয়ে দে ইয়েন ওনারা লইতেন চাইবেন না হ্যাঁ যেটি শীল আছে বিনয় আছে নীতি আছে ধর্ম আছে শিক্ষা আছে তাহলে আরা ইয়েনরা যথাযথভাবে মূল্যায়ন নগরী আরা যেই সময় ধর্ম শাসন ন থাকিব যেতে ধর্ম শিক্ষা ন থাকিব এর হতাগুণ আরা উদ্ধৃতি দিই না কোনো লাভ নাই হ্যাঁ না চিহ্ন জানিলে উড়ান পাখা হয় না ভানতে বেশি হতা হইতো না চায় সমুদ্রে হোক এই যে পানি হোক এই মানে খালত যে সাঁতার জানে হ্যাঁ এই বেলো দেয় রাজা কারণ এবার পানি দেখিলি এবার সাঁতার জানে তো অত্যন্ত ডর ভয় ন লাগে কিন্তু যে সাঁতার ন জানে অত্যন্ত পানি দেখিলেও ভয় লাগে খনকে পানি টানি নিব হলেও ভয় লাগে হয় না কথা ঠিক আছে না আই যদি আরা যদি নিজরাই যদি নিজের মনের ভিতরত পাপ কালিমা যদি ইউনরে জুড়িভূত করতাম নচায় শত উপদেশ শিক্ষায়ও আরারে ইয়ান কোনোদিন ইয়ান উপকার সাধন করি না পারিব হয় না কথা ঠিক আছে না
তা ওনারা বেকুনে আদিয়া ওনারা বান্তের জন্মদিনের মধ্যে অনেকের দুঃখ দিবেন লাই নয়, কষ্ট দিবেন লাই নয়, কিন্তু দুঃখ সত্যরে উপলব্ধি করতে হইলে দুঃখের কথা ভাবা করিব। তো আর যদি এই পৃথিবী যদি সুখের ভান্ডার হইতো তাহলে আর কেলে পৃথিবী সারি যেতাম, নির্বাণত যেতাম। 31 প্রকার লোকভূমি যদি সুখের ভান্ডার হইতো তাহলে আর পরিত্যাগ করি না কেলে লোকোত্তর চিন্তা করতাম। হ্যাঁ, লোকোত্তর চিন্তা কথাই বোধে যারা গবেষণা করে, যারা চিন্তা করে, যারা অনেক কিছু ভাবে, তো ওরা চিন্তা করে যে এই নতুন মুক্তি পাইবার লাই যদি আমি যদি কর্মসাধন করি একমাত্র ওই যে মানে নির্বাণ এবং মুক্তি লাভ করণ ছাড়া, এই দেহর বিচ্ছিন্নকরণ ছাড়া কোনোদিন সম্ভব নয়। তাই নির্বাণ সুখ, বুদ্ধ নির্বাণের সুখ নয় হয়, কারণ সুখ নয় হলি অনেকে মানে ব্যাগ মানুষ তো কষ্ট করে সুখ করলাই। হ্যাঁ, বান্তা কিছুক্ষণ আগে নহলো না, আর মনের ভিতরে পাপান দূরীভূত করি নে, অন্য একজন দূরীভূত করি নে, আর হিংসে পরিত্যাগ করি নে, আর কৃষ্ণের ক্ষয় সাধন করি নে, হ্যাঁ, সংযোজনের চিহ্ন করি নে। ওনারা যদি হন্দ হয় এই বইটার মধ্যে তার মনের ভিতরে কি করলাম, আয় 10 সংযোজন চিহ্ন করলাম। হ্যাঁ, আমি মনোত্তম পাপ দূরীভূত করলাম, আমি পাপ নগর্যুম, অন্যায় নগর্যুম, অপরাধ নগর্যুম। এই যে মানে যে সংযোজন আছে এই সংযোজন আর মনের ভিতরে তো ফালাই দিই, শুধু মুখ দিয়ে হলি নইব, ইবে জীবন দি, প্রাণ দি, মন দিন এবার ধারণ করা পড়িব। যদি এঙ্গরি যদি নিজের এই সম্যক সংকল্প থাকে তাহলে ওরা অবশ্যই প্রজ্ঞা লাভ করিতে পারে। এখন কথা বুঝতে পারছি না? হ্যাঁ, আর একজনের গুণ নচায় সব সময় নিজরে চাইবেন। খন মানুষ কে খারাপ কাজ করে নাকি নকরে, কে ভালো নাকি কে খারাপ, আর তো বেগুনে সুখ চাই হয় না। আর সুখ চাইতে হইলে আরেকজনের সুখ দিই না চা পড়িব, আরেকজনের দুঃখ দিয়ে যদি আমি সুখ চাই আর প্রকৃত সুখ লাভ করি না পাচ্ছেন। হ্যাঁ, আর তুন সুখ পাইতে হইলে অপরের সুখ দিনে সুখ প্রত্যাশা করা পড়িব, তাইলে আর প্রকৃত সুখ লাভ করিতে পারছেন। অপরজনের যদি দুঃখ দিনে কষ্ট দিনে যদি আর সুখ প্রত্যাশা করি কোনোদিন আর সুখ না পাই। তাইলে যাই হোক, আদিয়া যারা এটা সমবেত হইজন বিভিন্ন অনেক দূর দূরান্ত তো আসছি, ইলটেক্স তো আসছি, তো ব্যাগ কোনো ঘরে বাড়িও জাহাগে ফুরিব। ব্যাগ কোনে যাতে বান্তের জন্মদিনের উপলক্ষে ব্যাগ কোনোর প্রতি কার্যের মঙ্গল এবং মৈত্রী কামনা করেন। ব্যাগ কোনে ওনারা ধর্ম পথে চলিবেন, নীতির পথে চলিবেন, বুদ্ধির অহিংসা মৈত্রীর বাণী শিক্ষা, এই যে ত্যাগর শিক্ষা ইয়ে নারা ধারণ করি নে নিজের জীবনরা যাতে ধন্য করিতে পারে। এই দুর্লভ মানব জন্ম লাভ করি নে বুদ্ধের এই নির্বাণ পদায়ক সত্য ধর্মরা যে আরা পায়, কল্যাণ মিত্ররা পায়, মুক্তির বাণীরে আরা পায়। যদি ইউনোর আরে যায় না, যদি আবার তির্যক প্রাণী লোকত মধ্যে যদি উৎপন্ন হয়, কত প্রাণী হত্যা করে, কত কীট পতঙ্গরে হত্যা করে, তাহলে এটিকে নিয়ে আরো কর্ম সৃষ্টি করে কত জন্ম জন্মান্তরে এটা পরিভ্রমণ করিব, ইয়েন কোনো ঠিক ঠিকানা নাই। তো আরা যাহাতে ব্যাগ কোনে এই চির দুঃখতুন মুক্তি পাই নে, ব্যাগ কোনে নির্বাণ সত্যর উপলব্ধি করি নে, ব্যাগ কোনে যাতে মুক্তি লাভ করিতে পারে, এইভাবে মনের ভিতরে ব্যাগ কোনে প্রত্যাশা রাখি, ব্যাগ কোনে মনের মধ্যে সচেতনা গান জাগ্রত করি, ধর্ম চেতনা গান জাগ্রত করি নে বুদ্ধ ধর্ম সংঘর কাছে আশীর্বাদ প্রার্থনা করি। 3 বার সাধুবাদ প্রদান করুন। তো ওনারা মানে একখানা অপেক্ষা করছেন, ধৈর্য বেশিক্ষণ আর অনুষ্ঠান দীর্ঘায়িত নইব, কিছু কথা কইব এবং উৎসর্গ আদি করিব। তো ওনারা ততক্ষণ পর্যন্ত একখানা নিজরা স্থির করি নে অপেক্ষা করছেন। সাধু সাধু সাধু। এবার ধন্যবাদ বক্তব্য প্রদান করার জন্য বাবু অনিল বড়ুয়া